এই লাউ আমি লাগাইছি, কিন্তু লাউ এখনো এতটুকু কাটে আছে। লাউয়ের গাছ অন্য লাউয়ের থেকে লাউয়ের গাছ সখী আমার বৃহৎ দাদা না হলে দাদা গাছেন সেই রকম গাছ। আর গাছের আপনি কাটি আছে যে আজ আমি লাউ বাড়ি থাকে আছি, কিন্তু আমি ডাইরেক্ট লাউ বাড়ি থাকে এখানে আছি। আমার ভাই ফোন করে বলে ভাই আনা আমি এই জন্য লাউ বাড়ি থাকে আছি ভাই, এই জন্য লাউ ভালো ভাই। আমি কাটি খুবই ভাই, যে এখন যে কাটি দেখা যাচ্ছে ভাই আমার খুবই শৌখিন ভাই, এত বড় কাটি আমার প্রচুর কাটি আছে। এখন কাটি দেখা যাচ্ছে, এখন লাউ উঠে গেছে আমি নিয়ে আনতে দেখালাম। তো এই পর্যায়ে আমি আরেকটা ফসল নিয়ে কথা বলবো, সেটা আমাদেরই। এটা হলো চিচিঙ্গা। এই এলাকায় কিন্তু আপনাদের এখানে চিচিঙ্গা না হলেও আশেপাশে কিন্তু চিচিঙ্গার কিন্তু ব্যাপক একটা চাষাবাদ হয়। তো এই চিচিঙ্গা নিয়েও আমি কথা বলছি। চিচিঙ্গা দিয়েছিলাম এই রাফিড সিড কোম্পানির। এটা হলো এই যে দেখতে পাচ্ছেন, এর নাম হলো শান্তি। তো এটা দেখেও শান্তি, আবাদ করেও শান্তি, ফলনেও কিন্তু শান্তি। তো আমি এই কৃষক এখানে উপস্থিত আছেন। তো এখানে মান্নান ভাই কিন্তু আপনার ওই এলাকা থেকে এসেছেন। আমি মান্নান ভাইয়ের কাছে শুনবো শান্তি চিচিঙ্গার ব্যাপারে একটু শুনবো। মান ভাই আসেন। আসসালামু আলাইকুম। আমার বাড়ি বুড়াই, কালাই থানা, জেলা জয়পুরহাট, ইউনিয়ন আহমেদাবাদ, বাড়ি বুড়াই। আমার নাম মান্নান। আমি এবং চিচিঙ্গা আবাদ করেছি 30 শতক মাটি। শান্তি মোটামুটি ভালো, কেবল 2 তোলা দিয়েছি। 1 তোলা ধরেছে 1.5 মণ, 3 তোলা ধরেছে 2 মণ। এই পর্যন্ত আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনি যে বাজারে নিয়ে গেলেন, বাজারে নিয়ে যাওয়ার পরে এটার মার্কেট যে ব্যবস্থা, এটার চাহিদাটা, এটার ব্যাপারে পাইকাররা কি বলে বা যারা কিনে এটা বিক্রি করা যায়, কোনো সমস্যা হয় না। না না, ফলনটা আমরা ভালো, গাছও ভালো, হ্যাঁ গাছও। তো আপনারা শুনলেন। এখানে আমাদের আরও একটা ফসল এখানে কিন্তু চলমান আছে, সেটা হলো মরিচ। এই মরিচের বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো। মরিচ আমি 2 জন কৃষককে মাত্র দিতে পারছি এই পর্যন্ত এই এলাকায়। এই 2 জন কৃষক, আমারও তো একটা ভয়ের বিষয় থাকে। আমি একটা জিনিস দেবো, সেটা যদি আপনার ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্ষতিটা কিন্তু সর্বপ্রথম আমার। তাহলে এই জিনিসটা কিন্তু, বিষয়টা কিন্তু মাথায় রেখে কিন্তু এটা পরীক্ষামূলক এই জাতটা কিন্তু দেওয়া লাগে। তো এই জন্য আমি এখানে 2 জন কৃষককে দেওয়া ছিল, তার মধ্যে এখন উপস্থিত আছে। আমি ওনার সঙ্গে একটু কথা বলবো। ওনার মুখ থেকে আপনারা শুনবেন যে মরিচটা এখন বর্তমানে কি অবস্থায় আছে। রফিকুল ভাই কই আছেন? রফিকুল ভাই ভাইসতে আসে নাই? ভাইসতে আপনাকে কথা বলতে হবে না, শুধু আপনার ফেসটা একটু খালি ড্রেসিং করে যান, আর কিছু লাগবে না। আসেন। আসেন, আপনাকে কথা বলতে হবে না, আসেন। এনাকে তো চেনেন নাকি? তো এই রফিকুল ভাই, এখানে আরো একটা জিনিস আছে, কত কিরকম সাহস হলে মানুষ এইরকম কাজ করে, সেটা হলো উনি আমার 3টা ফসল একসঙ্গে কিন্তু আবাদ করেছেন। প্রথমত মরিচ, দ্বিতীয়ত চিচিঙ্গা, আর তৃতীয়ত লাউ। তাহলে একটা কোম্পানির প্রতি বা একটা কোম্পানির প্রতিনিধির উপর কতটা আস্থা থাকলে এরকমটা হয়। এ পর্যন্ত আমি এই রফিকুল ভাইকে যে কয়টা প্রোডাক্ট আমি হাতে তুলে দিয়েছি, সেটা যে কোনো কোম্পানিরই হোক, আজ পর্যন্ত কোনোটাতে উনি আমাকে ফেরান নাই এবং সেটাতে কখনো লসও খান নাই।
তো ওনাকে মরিচটা দেওয়া ছিল, অন্তত জাতের নামটা একটু বলেন। আগুন। এটা হয়তো এখন মাত্র ফুল চলে আসছে, হয়তো কিছুদিনের মধ্যেই ফল আমরা দেখতে পাবো। তো ঠিক আছে, তাহলে এটাও আপনাদের জানা হয়ে গেল। তো এখন আমার আর কিছু এখন এখানে বলা নেই। এখানে আমাদের মাঝে একজন অতিথি উপস্থিত হয়েছেন, সরকারি লোক। আপনাদের কাজেই, আপনাদের সাথেই পরামর্শকই বলেন বা সহযোগী বলেন, আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে থাকেন ওনারা। সরকারিভাবে যত সহযোগিতা আসে ওনারা আপনাদের মাঝে দিয়ে থাকে পরামর্শ। তো উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। তো আমি অনুরোধ করব যে ওনার পক্ষ থেকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ খালেদুর রহমান, আমি উপসহকারী কৃষি কর্মকর্তা, আপনাদের বড়াইল ইউনিয়নে হিন্দা ব্লকে কর্মকর্তা। যাই হোক, মোটামুটি সবার সঙ্গে তো দেখা হয়, আবার অনেকের সাথে হয় না। শোনেন, আমরা তো ধরেন 13টা গ্রাম মিলে আমার কাজ, আমি একা মানুষ। অনেক সময় দেখা যায় যে সবার বাড়ি বাড়ি যা তো দেখা করা সম্ভব নয় আমার। মাঠে ঘাটে বাজারে অনেক সময় দেখা হয়। যাই হোক, আপনাদের এইবার এই মৌসুমে দেখা গেছে যে প্রচণ্ড তাপমাত্রা, যার কারণে সবজি চাষগুলো আপনাদের ব্যাঘাত ঘটছে অনেক। দেখা গেছে কখনো দেখা যায় এই বর্ষা বেশি, আর আসল কথা বেশি বৃষ্টির কারণে করলার গাছ অনেক সময় উঠতে আপনাদের ব্যাঘাত ঘটছে। আবার এখন দেখা যাচ্ছে যে রাতে দেখবেন যে শিশির পড়ে বেশি, দিনে তাপমাত্রা, যার কারণে করলার পুকুরিটা বেশি হয়েছে আর কি। তবে আপনারা সাধারণত একটা জিনিস বুঝতে পারেন না যে থ্রিপস কিন্তু আগে আক্রমণ করে। যখন চারাটা আপনার 20 দিন বয়স হয়ে যায় অথবা 15 দিনের মধ্যে থ্রিপসের একটা ওষুধ দিতে পারবে না। কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন, আবার অনেকে জানেন না। দোকানদারের কাছে যান, যা বলেন যে হয়েছে, ওরা করবে কি মাকড় ওষুধ দেবে। থ্রিপসের ওষুধ কিন্তু দেয় না সহজে, খুব কমে দেয়। দেখা যাবে আপনি বলছেন যে থ্রিপস পোকার আক্রমণ হয়েছে, আপনি গেছেন যা বলছেন সিমটম এই ঘটনা, দোকানদার কিন্তু সিমটম বুঝতে পারে না। আপনি করলো কি একটার সঙ্গে 4টা ওষুধ দিল, দিয়ে বললো যে আপনি ট্যাঙ্ক মিশ্রণ করে এই কয়টা একবারে স্প্রে করবেন। কিন্তু বিশেষ করে আপনারা কখনোই এই ট্যাঙ্ক মিশ্রণ করবেন না। এক জায়গায় একটা প্রোডাক্টের সঙ্গে সবজির বেল্টে 4টে প্রোডাক্ট মিক্সড করবেন না। হয়তো আমাদের কথা অনেকে শোনেন, অনেকে শোনেন না। যেরকম দেখা যায় আপনি যখন ট্যাঙ্ক মিশ্রণ করবেন, ওই সবজির ক্ষেতে আপনি ছত্রাক দিলেন, মাকড় নাশক দিয়েছেন, থ্রিপসের ওষুধ দিয়েছেন, লাল মাকড়ের ওষুধ দিয়েছেন, নাকি দেখা যায় এই যে ফল ছিদ্রকারী পোকারও ওষুধ দিয়েছেন একসাথে। একবারে কয়টা দিলেন? 3-4 প্রকার ওষুধ দিলেন। দিয়ে ওই জায়গাটা কী হয়ে যায়, যখন সবজির বেল্টে আপনি 3-4টে আইটেম একসঙ্গে দেবেন, আপনার ওষুধটা হয়ে গেল কড়া হওয়ার কারণে আরও হার্ড হয়ে যায় বেশি। কিন্তু দোকানদারের কাছে গেলে আপনাদেরকে একবারে অনেকগুলো দেয়, ওরা সিমটমে বোঝে না। যেরকম ছত্রাকের দেখা যায় যে ছত্রাকের জন্য 3টে সিমটম দেখা যায়। আপনি করছে কি ছত্রাক হাই অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে না নর্মাল ওষুধ দিয়ে যাবে, এটা কিন্তু ওরা বোঝে না। না বুঝে হাই অ্যান্টিবায়োটিকও দিল, আপনার ম্যানকোজেপও দিল, কার্বনডাজিমও দিল। বলবে যে এখন আমি একদিন ইয়েতে বসেছিলাম, ওই শিমুলতলি বাজারে বসে আছি, থাকার পরে দেখা যাচ্ছে ছত্রাকের ওষুধ নিতে আসছে এক কৃষক, আমাকে বলতেছে যে হালকা একটু পাতা পুড়ে পুড়ে উঠতেছে। তো ও করছে কি অ্যান্টিবায়োটিক তো দিল, অ্যামিস্টার টপ দিল আগে, ওর সঙ্গে দিল কার্বনডাজিম, তারপরে ম্যানকোজেপ দিল, পোকার ওষুধ তো আছেই। আমি বললাম ভাই আপনি এতগুলো ওষুধ কেন দিলেন? বলতেছে স্যার যে কোনো একটা দিয়ে কাজ করবে, সমস্যা নেই। আমি বললাম শোনেন, এই কাজের জন্য আপনি যে বললেন যে কোনো একটা দিয়ে তো কাজ করবেই, করবে ঠিকই আছে, কৃষকের যে ক্ষতি হলো এটিকে আপনি দেখছেন? করছে আমাদের বেচা হওয়া লাগবে না, আমার সামনে বললো। তাই আমি বললাম শোনেন, এরকম করলে ব্যবসা বেশি দিন করতে পারবেন না আপনি।
যাই হোক, দোকানদারের নামটা বলার দরকার নেই। কী কারণে? আসলে দোকানদারের এই জিনিসগুলো খুবই খারাপ। আর কৃষকেরা অনেক সময় দেখা যায় আমাদের পরামর্শে কাজ করে। আলুর বেল্ট আপনারা কিন্তু আমাদের সার যে পরামর্শটা দেবো এটাতে আপনারা আলু করবেন না। আপনারা কি জানেন যে এই মাটিটা বেশি রাসায়নিক সার প্রয়োগ করার কারণে মাটি নষ্ট হয়ে যাচ্ছে, মাটির পিএইচ নষ্ট হয়েছে? এটা কি ধারণা করছেন? আপনারা এখান থেকে হয়তো মাটি পরীক্ষা করার জন্য আমাকে কেউ বলেননি এবং দেননি মাটি। আমি কয়েক জায়গায় মাটি পরীক্ষা করার জন্য মৃত্তিকা গবেষণালয়ে পাঠিয়ে দিয়েছিলাম বগুড়াতে। ওখানে দেখা গেছে আপনাদের এই মাটি পিএইচ থাকার কথা 12%, সেখানে আছে 10% আছে, 2% নেই। 12%-এর মধ্যে 10%ই নেই, আছে 2%। তাহলে কি হলো? মাটির পিএইচ কি হলো? নষ্ট হয়ে গেল না?